বাংলাদেশ ক্রিকেটে এখন আর নেই সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো বড় নাম। মাঠের পারফরমেন্সেও নেই জয়ের ধারাবাহিকতা, আর এর সরাসরি প্রভাব পড়ছে দর্শক আগ্রহে। দিন দিন কমছে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ও টিভি দর্শক সংখ্যা। মাস দুয়েক আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সরাসরি সম্প্রচার করেনি কোনো টিভি চ্যানেল। ফলে বিকল্প হিসেবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে দেখানো হয়েছিল সেই সিরিজের খেলা। ওই সিরিজেও উল্লেখযোগ্য হারে টিভি স্ক্রিনে কম ছিল দর্শক। শুধু দর্শক নয়, বাংলাদেশ ক্রিকেট থেকে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর আগ্রহও কমে গেছে অনেকটাই, যার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে আসন্ন পাকিস্তান সিরিজে। 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কোনো সম্প্রচারক প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছিল না। ফলে বিপাকে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমন পরিস্থিতিতে পাকিস্তান সিরিজটিও হয়তো বিটিভির মাধ্যমে সম্প্রচার হতে পারে, এই শঙ্কা ছিল যথেষ্ট প্রবল। কারণ শুরুতে এই সিরিজের সরাসরি সম্প্রচারে কোনো চ্যানেলই আগ্রহ দেখায়নি, যা বোর্ড ও ভক্তদের জন্য ছিল হতাশাজনক। এই পরিস্থিতি স্পষ্ট করে দেয় পারফরমেন্স ও তারকা প্রভাব হারালে কিভাবে দেশের ক্রিকেট হারিয়ে ফেলে বাজার মূল্য ও দর্শক সংযোগ। তবে সাময়িক হলেও বিসিবিতে সেই ঘন ঘটার কালো মেঘ কেটে গেছে। পাকিস্তান সিরিজ ঘিরে সম্প্রচার সংকটের অবসান আপাতত নিশ্চিত হয়েছে। চলতি মাসে মিরপুরে অনুষ্ঠেয় 3 ম্যাচের টি-20 সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টস। দর্শক ও বোর্ড উভয়ের জন্যই এটি স্বস্তির খবর। মাঠের খেলা যতই নিরাশাজনক হোক, অন্তত ঘরের মাঠে তাসকিন তামিমদের ম্যাচ সরাসরি দেখার সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য। আর এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সূচি চূড়ান্ত। প্রথম টি-20 ম্যাচ মাঠে গড়াবে 20 জুলাই, পরের দুটি ম্যাচ হবে 22 ও 24 জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। গেল জুনে পাকিস্তানে গিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছিল টাইগাররা। লিটন দাসের নেতৃত্বে সবকটি ম্যাচেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তাই এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। এদিকে বাংলাদেশের ক্রিকেট দল এখন আছে শ্রীলঙ্কা সফরে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-20 সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে লিটন দাসের দল। এখনও বাকি আছে সিরিজের 2টি ম্যাচ। দেশের মাটিতে পাকিস্তান সিরিজের আগে এই ম্যাচগুলো তাই লিটন জাকেরদের জন্য হয়ে উঠেছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ। মিরাজ শামীমরা দেশে ফিরে আসার আগে সেই স্বস্তি ফিরে আনতে পারে কিনা, এটাই এখন দেখার অপেক্ষা।